নমস্কার, শুভ রথযাত্রা। আষাঢ় মাসের রাশিফল আপনাদের সামনে আলোচনা করছি। প্রথমেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যেতে পারে। একটু রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, আয় ব্যয়ের থেকে ব্যয় বৃদ্ধি একটু প্রবণতা থাকবে। কোথাও যাবার আগে একটু তাদেরকে ভেবেচিন্তে নিতে হবে, যাত্রায় কিন্তু তাদের একটু বাধা দেখা যাচ্ছে। তবে মোটের উপরে ভাগ্যোদয় মানে ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে যদি কোথাও কোনো টানাপোড়েন হয়ে থাকে, আমি বলবো আপনারা একটু সতর্ক হন। সম্পত্তি হানির কিন্তু একটি যোগ এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছে। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস কেমন যাবে। বিশ্বাসহানি, কেউ আপনাদের সঙ্গে বিশ্বাস মানে ঘাতকতার মতো কাজ করতে পারে, মানে বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাদের সঙ্গে কেউ প্রতারণা করতে পারে। প্রবঞ্চনার যোগ কিন্তু এই মাসটি আপনাদের একটু দেখা যাচ্ছে। খুব সতর্ক থাকবেন, বাক বিতণ্ডায় জড়াবেন না। ঝগড়া বা এই ধরনের লিটিগেশনে জড়িয়ে পড়ার একটা দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের একটা যোগ রয়েছে, কিন্তু মোটের উপরে কোথাও থেকে প্রাপ্তি বা লাভ এই ধরনের যোগও কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে। এরপরে আসব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে তারা কিন্তু স্ত্রীর কাছ থেকে সাহায্য বা তারা লাভবান হতে পারেন। স্ত্রী আপনার আপদে বিপদে বা কোনো একটি বিশেষ কাজেও হতে পারে, বা যে কোনো কাজে আপনারা কিন্তু স্ত্রীর সাহায্য পেতে পারবেন। এই মাসটা আপনাদের কাজকর্মে তেমন খুব একটা উদ্দীপনা যোগ দেখা যাচ্ছে না। একটু অলসতা কিন্তু আপনাদেরকে আঁকড়ে ধরতে পারে। হ্যাঁ, আপনারা বিভিন্ন মানুষকে যেমন তাদের উপকার করবেন, তেমনি কারো কাছ থেকে আপনারা উপকৃত হবেন। ঋণ মুক্তি, ঋণ পরিশোধের একটা সম্ভাবনা রয়েছে। যাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যাংক বা কোথাও আপনাদের ঋণ যদি থেকে থাকে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি ভালো মাস বা সময় দেখা যাচ্ছে এই ঋণ মুক্তির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের একটি নেগেটিভ দিক আমি বলবো যে একটু ব্যভিচারিতার দিক থেকে আপনারা একটুখানি সতর্ক থাকবেন বা সাবধান হবেন। এরপরে বন্ধুরা আমি আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসে, বিশেষ করে আষাঢ় মাসের কথা বলবো, কর্মক্ষেত্রে জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতা, অর্থকষ্ট এগুলো কিন্তু আপনাদের এই আষাঢ় মাসে আপনাদের এগুলো সঙ্গে করে নিয়ে হয়তো চলতে হতে পারে। তবে আশার আলো একটা যে কোথাও জয় লাভের ক্ষেত্রে, মানে একটা মামলা মোকদ্দমা বা কোনো কিছু যদি থাকে, সেখানে কিন্তু আপনাদের একটা বেটার রেজাল্ট আপনারা আশা করতে পারেন। পেটের সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভোগাতে পারে। এবার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস কেমন যেতে পারে। ভ্রমণ, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা, আপনারা যাদের ভ্রমণের প্রতি ঝোঁক আছে, বেড়ানো, একটু সাবধানে চলাফেরা করবেন, কেন ভ্রমণ ক্ষেত্রে গিয়ে বা ভ্রমণে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ফটকা, লটারি থেকে বা বিভিন্নভাবে তাদের কিন্তু লাভের একটা যোগ রয়েছে। তবে সিংহ রাশির জাতক জাতিকারা এ মাসে অন্তত শেয়ার মার্কেটে খুব একটা ইনভেস্ট করবেন না, কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনাদের ক্ষতির সম্ভাবনাই বেশি। তবে
ভালো প্রচেষ্টা, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন। এগুলো কিন্তু আপনাদের ভাগ্য উন্নতির পক্ষে অনেকটা সহায়ক হবে। মানসিক অনুশোচনা কোনো কাজের জন্য আপনাদেরকে একটু মনোকষ্ট দিতে পারে। এরপরে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাস কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের চোট আঘাত পাওয়া, মানসিকভাবে দুঃখ কষ্ট পাওয়া, এই ধরনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে যাদের বদলি চাকরি, তাদের চাকরিতে ট্রান্সফারের একটা যোগ রয়েছে দেখা যাচ্ছে। আপনারা এটা থাকুন, একটু সতর্ক থাকবেন। অপবাদ, মান সম্মান নিয়ে এমন কিছু সম্পর্কযুক্ত এমন কোনো কাজ করবেন না যাতে আপনার অপবাদের ভাগিদার আপনাদের হতে হয়। নার্ভের সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে। পুরনো যাদের কাছে আপনাদের কোনো টাকা প্রাপ্তি আদায়ের জন্য অনেক দিন ধরে আদায় হচ্ছে না, এই আষাঢ় মাসে কিন্তু আপনাদের সেই অনাদায়ী টাকা আদায় হওয়ার মতো একটা সম্ভাবনা বা সুযোগ তৈরি হতে পারে। এরপরে আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস সৌভাগ্যপূর্ণ মাস হতে চলেছে। মান সম্মান, বন্ধুদের সঙ্গে আপনার বাড়িতে বিভিন্ন মিত্র আত্মীয় স্বজন তাদের সমাগম ঘটতে পারে, সুনাম বাড়বে। এক কথায় সৌভাগ্য যোগ যাকে বলা হয়। তবে ভুল বোঝাবুঝি হতে পারে, মানসিক শান্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, এটুকুই। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস মানসিকভাবে আপনারা একটু চঞ্চল থাকতে পারেন। নার্ভের সমস্যা, একটু মানসিক দুঃখ, শিরপীড়া মাথায় বিভিন্ন রকমের যে ব্যথা বেদনা বা মাথা ধরা, এই ধরনের কষ্টগুলো আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে। তবে ভালো কাজ আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা চাকরির চেষ্টা করছেন, অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছে না, আমি বলবো তাদের কিন্তু এখন কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো কাজ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপরে আসছি ধনু রাশি। চিন্তা আপনাদেরকে পেরে ফেলবে। অহেতুক দুশ্চিন্তা আপনাদের কিন্তু অনেকটাই কষ্ট দেবে। মন্দ ব্যবসা, চুরি, মানহানি। যারা বাইকে চলাফেরা করেন, আমি তাদেরকে বলবো একটু সাবধানে চলাফেরা করবেন, কেন বাইক চলাচলের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিপদের সম্ভাবনা বা ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের এই মাস কেমন যাবে। মতান্তর অর্থাৎ অহেতুক কারোর সঙ্গে মনের মিল না হওয়া, মতের অমিল হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আপনাদের ঘটতে পারে। পরনির্ভরতা এই ধরনের বেড়ে যেতে পারে। অহেতুক রাগ, ক্রোধ এগুলো কিন্তু আপনাদেরকে বিব্রত করতে পারে। অর্থর আশার একটা যোগ রয়েছে, অর্থ আগমন হবে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু পরোপকারের ওই বলে না যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, এই পরোপকার করার মতো মানসিকতায় এই সময় কিন্তু আপনাদের জন্মাবে এবং আপনারা বিভিন্ন মানুষকে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আষাঢ় মাস হচ্ছে গিয়ে প্রেমের মাস। যারা প্রেম করছেন, অনেক দিন ধরে প্রপোজ করেছেন অথচ আপনাদের প্রপোজটা ঠিক অ্যাকসেপ্ট হচ্ছে না, এ মাসটা কিন্তু তাদের জন্য শুভ আমি বলব। বিভিন্ন রকমের বিবাদ, বিসংবাদ, মনোকষ্ট এগুলো কিন্তু আপনাদের সঙ্গী হতে পারে। বিরোধ, বৈরাগ্য এগুলো কিন্তু আপনাদের এই মাসটা একটুখানি বিব্রত করতে পারে। এরপরে সর্বশেষ মীন রাশির ক্ষেত্রে আসছি। মীন রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস অশান্তি, অনর্থ এগুলো পাশাপাশি কিছু ইচ্ছা পূরণ, অনেক দিন ধরে মনের মধ্যে কোনো সুপ্ত বাসনা জমাট বেঁধে আছে অথচ আপনাদের সেই আশা পূর্ণ হওয়ার মাস কিন্তু এ মাসটা বলতে পারেন। তবে
হঠকারিতা থেকে একটুখানি আপনারা সাবধানে থাকবেন, কোনো হঠকারীভাবে কোনো কাজ করবেন না। বাদবাকিটা আপনাদের এ মাসটা শুভই বলা যায়। নমস্কার, আষাঢ় মাসের রাশিফল আলোচনা করলাম, আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন। পরবর্তীগুলো ভিডিও দেখবার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।